আচ্ছা, কালকে আপনাদের বাড়িতে কি কি হয়েছিল? বেড়ার উপর দিয়ে এসে ঘরে ঢুকছিল। ঘরে ঢুকে আমার গলা চাপি ধরে মুখ বন্ধ করে গলাটা চুল ধরছিল। তারপর আমার হাতের ফোনটা নিয়ে আমি চিকিয়ে দিচ্ছি, সামনেরা ব্যাগটা নিয়ে দৌড়েছে। দৌড়ে গেট পাড়ি দিয়ে ওপারে খাই দিয়ে উঠছে, ওই পাশে খাই দিয়ে উঠছে। আপনার কি কি নিছিল? টাকা নিচে ৮০,০০০, পেন ছিল এটা নিচে, আর কি নিছে? ফোন নিচে, ভ্যানিটি ব্যাগ ব্যাগ ধরে নিয়ে গেছে। কয়জন আসছিল? ৪ জন। ওনাদের কাছে কোনো অস্ত্র ছিল? অস্ত্র ছিল ৪ জনের তো ৪ পিন। আচ্ছা, এটা কি ছুরি নাকি রাইফেল, পিস্তল? রাইফেল পিস্তল এরকম ৪ পিন। বলেন, আপনি কি কি দেখছেন? আমি দেখছি আমার হলো চুল ধরে টাইনে উঠে ছুরি ধরেছে গলার উপর। কয় কি কি আছে দে। তা আমি করছি যে আমার কাছে কি আছে, তোর কি দেবো, তুই এখানে কি করবার আইসিস, এত রাত্রি ডাহাতি করবার আইসিস, এটা কইছি। আর ওই লোক ভ্যানিটি ব্যাগ খনে ছিল আমার মা, নিয়ে দৌড় মারছে আমার দিকে। একদিনে তাহার হয়েছে, যেই আমি তাহাইছি আর দৌড়ি এই দরজা পার হয়েছে। কাউকে কি চিনতে পারছেন? চিনতে পারি নাই। কাউকে চিনতে পারেন নাই? না। কয়জন বাধা ছিল? ৩-৪ জন ছিল। আচ্ছা, আপনাদের কি দরজা খোলা ছিল বাইরের নাকি? না, বাইরের দরজা খোলা ছিল না, সব তালা দেওয়া ছিল। আসছিল কোন পাশ দিয়ে? আসছে এই পাশ দিয়ে গাছ দিয়ে নামিয়ে দরজা বাইরে লাদ দিয়ে নামিয়েছে। আচ্ছা, ওই কোন পাশ দিয়ে আসছে একটু দেখাবেন। দক্ষিণ পাশ দিয়ে। আগে কি বলবেন? মাটি জড়ানো আছে টিনি, এই গাছ বাইরে ইঞ্জিন অবশ্যই। আর যার সময় গড়তে দৌড় আসে দিয়ে এই দিয়ে পাড়া ওইগুলি ঝাঁপটি নামছে। 8:30টার পরে মহিষভাঙ্গা বাজারে পাচ্ছিলাম, তো হঠাৎ করে আমার কাছে একজন বলতেছে জামালগড়ে বাইলে ডাকাত পড়েছে। তো আমি ওই মাত্রই হোন্ডা নিয়ে চলে এলাম। আসে দেখলাম যে বাড়িতে 2-4 জন লোক, পরবর্তীতে অনেক লোকজন আছে। আমার কথা হলো এখন নির্বাচিত দল আছে, এখন আমাদের একটাই দাবি হচ্ছে যে আমাদের এই সমাজে যেন গাঁজা বা এই পোলাপান এগুলো খাওয়ালো একেবারেই এদের মাথা খারাপ হয়ে গেছে। এরা বিভিন্ন বাইর থেকে লুটপাট করতেছে, টাকা পয়সা নিয়ে এদের এগুলো কিনতে হবে। আমার দাবি মৌরাট ইউনিয়নের আমাদের যে সভাপতি আছে সে খুব ভালো লোক, সেজন্য এই জিনিসটা ভালোভাবে তদারকি করে যেন আমাদের এমপি মহোদয়ের কাছে যেন এটা পেশ করতে পারে যে আমাদের এই মৌরাট ইউনিয়ন এবং পাংশা থানার মধ্যে যেন কোনো এই বা অথবা গাঁজার ওই প্রস্তাব অথবা ফেলতে না পারে, ওই আপনার প্রভাব বিস্তার যেন না করতে পারে। তো এইটা বিশেষ করে অনুরোধ করে বলছি, ওই আমাদের যে সভাপতি আছে সে যেন অবশ্যই আমাদের এমপি মহোদয়ের কাছে জিনিসটা বলে। কারণ হচ্ছে আমাদের যুব সমাজটা একেবারেই নষ্ট হয়ে যাচ্ছে, পথে ঘাটে দেওয়া যাচ্ছে না, যেখানে দেখা যায় সেখানেই এই গাঁজা বা বিভিন্ন জিনিসের এবং মাদক দ্রব্যের খুব উৎপত্তি বেরিয়ে গেছে। আমি এটাই আর কি আবেদন জানাচ্ছি। আচ্ছা, কালকে আপনি ঘটনার সময় ছিলেন বা পরে আসছিলেন? আমি এখানে এটা ঘটনার পরে 10 মিনিট পরে এখানে চলে আইছি। আসার পরে দেখলাম যে এদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম, বললো যে এইভাবে আসছে অস্ত্র নিয়ে ওই রুমের ভিতরে ঢুকি একেবারে গলায় অস্ত্র ধরিয়ে মোবাইল কিনেছে, ভ্যানিটি ব্যাগ ছিল, ওখানে টাকা পয়সা ছিল, ওইগুলো নিয়ে টিয়ে তারা এই গেট ছিল, গেটের ভিতর দিয়ে পাড়া চলে গেছে। কতজন ছিল? আনুমানিক 3 জন ঢুকেছিল, আরও আপনার আশেপাশে লোক ছিল, ওই গেটের ভিতরে বাইরের লোক ছিল। কারণ বাড়িতে মহিলা ছিল, কোনো পুরুষ মানুষ ছিল না, ওরা আর কি এই কাজটা করে তাদের সুবিধা আর কি। আপনারা কি কাউকে চিনতে পারছেন? না, আমরা কাউকে চিনতে পারিনি, মুখ বাঁধা ছিল। আমরা সুষ্ঠু একটা বিচার চাই, যেন ভবিষ্যতে যেন এই ঘটনা যেন আর না ঘটে। ধন্যবাদ।